তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মিশর জয় করলেন। মিশর জয় করার পরে মিশরের মানুষেরা নীল নদের জোয়ার আনার জন্য সুন্দরী রূপসী কুমারী একটা মেয়েকে বাছাই করলো। সুন্দরী মেয়েটাকে বাছাই করার পরে এই মিশরের লোকেরা ঢোল ডগর পিটাইয়া আনন্দ করে নাচতে নাচতে নীল নদের কিনারের দিকে তাকে নিয়ে যাচ্ছে। নীল নদের পাড়ে তাকে জবাই দেওয়া হবে। তাকে জবাই করার পরে তার রক্ত গড়িয়ে 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 নীল নদের পানিতে মিশবে আর নীল নদের জোয়ার আসবে। ওই জোয়ারের আশায় ভ্রান্ত বিশ্বাসী একটা নিরীহ জীবন এইভাবে চলে যাবে। মুসলমানরা মিশর জয় করার পরে সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি জানতে পারলেন একটা কুমারী নারীকে মিশরের নীল নদের পাড়ে তাকে হত্যা করা হবে, তাকে জবাই করা হবে। এই কথা শোনার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু দ্রুত গতিতে সৈন্য নিয়ে তিনি মিশরের নীল নদের পাড়ে যে দাঁড়িয়ে গেলেন। তলোয়ার হাত দিয়ে বলেন, এই মিশরের মানুষ, এই জমিন এখন মুসলমানদের জমিন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো অবিশ্বাসী কিসের উপরে? এক আল্লাহতে যারা বিশ্বাসী না। কয় আল্লাহ? জোরে বলেন, কয় মালিকে? কয় রবে? এক রবে। আমাদের রব কয়জন? একজন। পৃথিবীতে সনাতন ধর্মের যারা আছে, সনাতনী, আমরা তাদেরকে হিন্দু বলে ধরে থাকি। তাদের বিশ্বাস হচ্ছে বিদ্যার দেবতা আছে, এই জন্য তারা সরস্বতীর পূজা করে। তাদের বিশ্বাস তাদের নিরাপত্তার দেবতা আছে, সেই জন্য তারা শিবের পূজা করে। তাদের বিশ্বাস তারা রনে বনে জঙ্গলে সাহায্যের দরকার, সেই জন্য তারা লোকনাথের পূজা করে। তারা গণেশের পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে। গোমাতা, গরু, যেটা গরু দুধ দেয়, এই গোমাতার পূজা করে। তারা মনে করেন যে গরু যেহেতু দুধ দেয়, তাহলে এটাই আমার দেবতা, এটি আমার ভগবান। এটা তাদের বিশ্বাসে। এইরকম দেবতা হতে 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 তাদের বিশ্বাসের দেবতা আছে 33 কোটি। কত কোটি? সারা পৃথিবীতে হিন্দু আছে কত কোটি? 100 কোটি ধরে, অথবা প্লাস সামথিং, 120 কোটি ডলার। তো পৃথিবীতে যদি হিন্দু 120 কোটি থাকে সনাতনী, দেবতা যদি 33 কোটি হয়, তাহলে এক একজন দেবতা কতজন ভাগে পাইছে? কথা বুঝেন নাই আমার? না, আমি পরিসংখ্যান বলতেছি, তাদের নিন্দা করতেছি না, তাদের বিশ্বাসের কথা বলতেছি। যে 33 কোটি যদি দেবতা হয়, তাহলে এক একজন দেবতা যদি 3 জন করে ভক্ত নেয় বা বান্দা নেয়, তাহলে কত কোটি হলো? 100 কোটি। তাহলে এক একজন দেবতা 3 জন ভাগে পাইছে, অথবা 4 জন ভাগে পাইছে। যদি 33 কোটি দেবতা হয়, এটা তাদের বিশ্বাসে। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী। কিসে অবিশ্বাসী? যারা আল্লাহতে অবিশ্বাসী। তো প্রথমে আমি আপনাদেরকে বুঝাইতেছি, মনোযোগ দিবেন। তো তাদের বিশ্বাসে হচ্ছে দেবতা, অনেক দেবতা, বিদ্যার দেবতা, খাবারের দেবতা, পাহাড়ের দেবতা, আসমানের দেবতা, পানির দেবতা, নিরাপত্তার দেবতা, সুস্থতার দেবতা, ব্যবসার দেবতা, লাভের দেবতা। তো এইরকম অনেক দেবতায় তারা বিশ্বাসী। এখন বলেন, আমরা কয় রবে বিশ্বাসী? একসাথে বলেন, কত? বলেন, আমাদের রব কয়জন? রব কয়জন? আমরা এক রবে বিশ্বাসী। কথা বলেন, ঠিক না বেঠিক? আমাদের এক রবই তাম সৃষ্টি, তাম মহাজগৎ, ভূমণ্ডল আর নভমণ্ডলে যাহা কিছু আছে সব তিনি একাই নিয়ন্ত্রণ করেন। কথা ঠিক কিনা? বাতাস যে সময় দরকার সে সময় তিনিই দেন। এখন শীত আসতেছে,
দেখেন, শীত যদি আল্লাহ চাইতেন তাহলে নভেম্বরের 1 তারিখে এক রাতেই সমস্ত শীত আল্লাহ দিতে পারতেন, কিন্তু এক রাতে দেন না। ধীরে 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 শীত আসতেছে। যদি এক রাতে দিতেন তাহলে পশু পাখি মানুষ মারা যাইত। সমস্যা কি রে? না, একটু বাড়াও, অসুবিধা নেই। না বাড়ালে তো কথা বলা যাবে না। যদি এইটা একটু ঘোরাই দেওয়া লাগে তো দিয়ে দাও, অসুবিধা নেই। এটা হালকা যদি ঘোরানো লাগে তো ঘোরাই দিয়ে একটু বাড়াই দাও, তো ঠিক আছে। না, তার সার্ভিস ভালো আছে, সমস্যা নেই। তো মাশাআল্লাহ, তো খুব মনোযোগ দিয়ে এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা কোনো ধর্মের নিন্দা করব না, সেটা তার বিশ্বাস তার আছে, ওটা তার থাকতে পারে, ওটাতে আমাদের কোনো বক্তব্য নেই। যার যার বিশ্বাস নিয়ে পৃথিবীতে শেষে বেঁচে থাকে। তো প্রত্যেক ধর্মেরই এক একটা বিশ্বাস আছে। তো আমাদের রব যিনি তাম সৃষ্টি ভূমণ্ডল নভমণ্ডল তিনি একসাথে নিয়ন্ত্রণ করেন। শীত আল্লাহ যদি চাইতেন একদিনে একসাথে দিতে পারতেন, কিন্তু কেন দেন নাই? যে একসাথে এক মুহূর্তেই যদি শীত আল্লাহ দিয়ে দিতেন তাহলে পৃথিবীর মানুষ পশু পাখি বহু মারা যেত, বিভিন্ন রোগে আক্রান্ত হতো। এই জন্য শীতটাকে আল্লাহ ধীরে 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 দিচ্ছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য তিনি রব্বুল, একসাথে বলেন রব্বুল। তিনি রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন কর্ণে বলা। তিনি লালন পালন করেন, বাবা মাকে দিয়ে সন্তানকে, সন্তানকে দিয়ে তার সন্তানকে, এইভাবে তিনি লালন পালন করতে থাকেন। সূর্যের আলো উদয় হয় পশ্চিম পূর্ব আকাশ থেকে, সূর্য উদিত হয়। আচ্ছা বলেন তো, আল্লাহ ইচ্ছা করলে সমস্ত সূর্যের আলোগুলি সকালবেলা থেকে ফার্স্ট টাইম থেকে প্রখরভাবে দিতে পারতেন, কিন্তু দুপুরে প্রখর করে দেন, আবার ধীরে 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 সূর্যের আলোটা কিন্তু প্রখরতা কমতে থাকে। একসাথে সব গরম দেন না। এই প্রক্রিয়াটা কার? একসাথে বলে। ধরেন যদি সূর্যের ক্ষুধা আলাদা থাকতো আর রাতের ক্ষুধা ভিন্ন হতো, তাহলে পৃথিবীতে কি পরিস্থিতি হতো বলেন তো? সূর্যের ক্ষুধা বলতো পৃথিবীতে আমি সূর্যের আলো দেব না, অথবা একসাথে সমস্ত আলো দিয়ে দিব। রাতের ক্ষুধা বলতো, আধারের ক্ষুধা বলতো না, পৃথিবী আমি আধার করে রাখবো, কখনো আলো দেব না। দুই ক্ষুধার মধ্যে মারামারি হতো, ঝগড়া হতো, পিটি লাগতো। খোদাই খোদাই পিটি কইরা জগৎ শেষ হয়ে যাইত। খোদাই মারামারি করে জগৎ শেষ। বান্দা মারামারি করবে কোন সময়? এই জন্য আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হুজুর আপনি বলে দেন আমি রব একজন, মালিক কথা বলেন, রব একজন, আর কোন রবের অস্তিত্ব নেই, উনি একজনই। আল্লাহুস সামাদ, তিনি সেই রব যিনি কারো মুখাপেক্ষী না। আচ্ছা আমি আপনাদেরকে বলি, যারা সূর্যের পূজা করে তারা বলে সূর্য আমার দেবতা, তিনি আমার ভগবান, অথবা তিনি আমার স্রষ্টা, বা তিনি সব। কেন? তিনি আলো দেয়। তো সূর্যটা আলো দেওয়ার জন্য যদি খোদা হয় বা ভগবান হয় বা দেবতা হয়, তাহলে বলেন তো সূর্য একসময় ডুবে যায় কিনা? সূর্যের পরে আধার আসে কিনা? রাত আসে কিনা? এই যে রাত আসছে, এই রাতটা কে দিল? আমাদের বিশ্বাসে আল্লাহ। এখন আমরা যদি বলি যে দেবতা ডুবে যায়,
আবার আসে আবার চলে যায়, তাহলে সেটা দেবতা কি করে হয়, সেটা খোদা কি করে হয়? আচ্ছা বলেন তো, জানা বলতেছে এই গরু আমার দেবতা, কেন? সে দুধ দেয়। তো দুধ দেওয়ার জন্য যদি গরু দেবতা হয়, তাহলে গরু একসময় মারা যায়, তো যেটা মরে যায় সেটা কি করে খোদা হতে পারে? খোদা তো তিনিই হবে যিনি কখনো মারা যাবেন না, তার দুর্বলতা আসবে না, তিনি ভুলে যাবেন না, তিনি কখনো ভুলে যান না, তিনি কখনো ঘুমান না, তিনি একই সাথে সমগ্র সৃষ্টি পরিচালনা করেন, তিনি তো খোদা হওয়ার যোগ্য। কথা বলেন ঠিক কিনা? এর অর্থ হচ্ছে বিশ্বাসের ভিতরে ভুল আছে। আমরা যারা মুসলিম, আমাদের বিশ্বাস একেবারে স্বচ্ছ। আরো বুঝাইতেছি, প্রিয় উপস্থিতি, জগন্নাথপুরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আপনি উম্মতকে জানিয়ে দেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি করে আমি আল্লাহর মুখাপেক্ষী। মুসা নবী একদিন আল্লাহকে বললেন, হে রব আপনি কেন ঘুমান না? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা কেন ঘুমাই না? তুমি যদি জানতে চাও তাহলে হাতের মধ্যে পেয়ালা নিয়ে তুমি দাঁড়ায় থাকো। হযরত মুসা নবী হাতের মধ্যে পেয়ালা নিলেন, গভীর রাত্র পর্যন্ত পেয়ালা নেওয়ার পরে হাতের মধ্যে তিনি পেয়ালা নিলেন, দাঁড়িয়ে আছেন। আচ্ছা বলেন তো, মানুষ যত বড় শক্তিশালী হোক, দুর্বলতা আসে কি আসে না? মানুষ যত শক্তিশালী হোক, দুর্বলতা হয়। ফেরাউন বলল আমি খোদা, নমরুদ বলল আমি খোদা, ইব্রাহিম খলিলুল্লাহ বললেন তুমি কি করে খোদা হও? তুমি খোদা হতে পারো না। বলে কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলতেছে, এই ইব্রাহিম তোমার খোদার ক্ষমতা কি? ইব্রাহিম বললেন আমার খোদার ক্ষমতা হলো যিনি জিন্দাকে মৃত করেন, মৃতকে জিন্দা করেন। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, নমরুদ আমার খোদার শক্তি হচ্ছে তিনি জিন্দাকে মৃত করেন, মৃতকে জিন্দা করেন। নমরুদ ডাক দেখে, ইব্রাহিম তোমার খোদার ক্ষমতা যদি এটা হয় তাহলে দেখো আমিও খোদা হতে পারি। বলে কিভাবে? নমরুদ হুকুম দিল, জেলখানা থেকে যেটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আছে তারে নিয়ে আসো, আর যে আসামি কম, একেবারে কম, সামান্য পরিমাণ অপরাধ করছে তুমি তাকেও নিয়ে আসো। জেলখানার যিনি প্রধান আছেন তিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে ধরে নিয়ে আসলেন। নমরুদ ডাক দিয়ে বলল তাকে হত্যা করা হোক, তাকে ছেড়ে দেওয়া হোক, আর একেবারে কম শাস্তিপ্রাপ্ত আসামি তাকে হত্যা করা হোক। নিরাপরাধজনকে হত্যা করা হলো, অপরাধীকে নমরুদ ছেড়ে দিল। ডাক দেখো ইব্রাহিম, দেখলি আমিও মরাটাকে বাঁচাইতে পারি, বাঁচাটাকে মারতে পারি। দেখছেন নি? জ্বরে বক করে ফকিরের কেরামতি করে। কথা বুঝছেন না? জ্বরে বক করে ফকিরের কেরামতি করে। নমরুদের দশা হয়েছে তাই। এই ইব্রাহিম দেখলি আমি কেমনে একজনকে বাঁচাইলাম আর একজনকে মেরে ফেললাম। সে প্রকৃত বাঁচা মরাটা নমরুদ বুঝে নাই যে কোন বাঁচা মরা। আরে ইব্রাহিম তোর খোদার আর কোনো ক্ষমতা আছে? ডাক দিয়ে বলতেছে, নমরুদ আমার খোদার আর একটা ক্ষমতা আছে। বলে কি? আমার খোদা প্রত্যেক দিন পূর্ব আকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিম আকাশে ডুবাই দেয়। তোমার যদি ক্ষমতা থাকে তো পশ্চিম আকাশ থেকে সূর্য উঠাইয়া পূর্ব আকাশে ডুবাই দেখাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। আমাদেরকে তাওহীদ
যিনি লড়াই করেছিলেন তিনি নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম। এজন্য আল্লাহ রাসূল বললেন তিনি আমাদের মিল্লাতের বাবা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমরা কি ইয়া রাসূলুল্লাহ খুব মনোযোগ দিয়ে নমরুদ ডাক দিয়ে বলতেছে ইব্রাহিম তোমার খোদার ক্ষমতা কি? আল্লাহর খলিল ডাক দিয়ে বলতেছে নমরুদ আমার খোদা পূর্বাকাশ থেকে সূর্য উঠাইয়া পশ্চিমে ডুবায় দেয়। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি পশ্চিম আকাশ থেকে সূর্য উঠাইয়া পূর্বে ডুবাইয়া দাও। যেহেতু তুমি নিজেকে খোদা দাবি করছো অতএব সূর্য তুমি উঠাও। আল্লাহ কুরআনে ডাক দিলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি, দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি। একসাথে বলবেন আল্লাহু আকবার। দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন। কে দেন? একসাথে বলুন কে দেন? আল্লাহ। যদি দেবতা দুইজন হতো তাহলে যুদ্ধ হতো। এক দেবতাই বলতো সূর্য আজকে 5 মিনিট পরে উঠবে, আমার কাজ আছে। আর এক দেবতাই বলতো যে না সূর্য 5 মিনিট আগে আসবে, আমার ওই বান্দারা দরকার আছে। তো দুই খুদের ভিতরে মারামারি লেগে রাশিয়া আর আমেরিকার মতো ওই প্রতিদিন খালি ওই ঝগড়া লেগেই থাকতো। কি কথা কন না কেন? রাশিয়া আমেরিকা এখন যেমন মনস্তাত্ত্বিক ঝগড়া চলতেছে, কোন সময় বিশ্বযুদ্ধ লেগে যায় ঠিক নেই, কখন লেগে যাবে কোনো ঠিক নেই। প্রিয় উপস্থিতি, ওই রকম খোদা যদি দুইজন হতো তাহলে পৃথিবীতে মারামারি হতো। খ্রিস্টানরা বলে আল্লাহ আছে কিন্তু আল্লাহর বউ আছে। যারা বলেন আচ্ছা যদি আল্লাহর বউ থাকতো তাহলে স্বামী স্ত্রী দুইজন ঝগড়া হইতো। কি কথা কন না কে? স্বামী স্ত্রী দুইজন কি হইতো? আচ্ছা কারেন্ট এসছে, একসাথে বলি না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কে আমার, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা। আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আছে কিন্তু আল্লাহর বিবি আছে, স্ত্রী আছে, পোলাপাইনও আছে। কি বুঝলেন? যদি আল্লাহ থাকে, আল্লাহর স্ত্রীও যদি থাকে, তাহলে আল্লাহর সাথে তার বউয়ের মাঝে মধ্যে ঝগড়া হতো। বউ বলতো না আমি রাশিয়ারে পারমাণবিক বোমা বানাইতে দেব না, আর স্বামী বলতো না আমি আমেরিকারে টাকা পয়সা দেব না। আর আল্লাহ যদি ছেলেপোলা থাকতো তাহলে বলতো ইসরায়েলরে আমি বেশি করে টাকা দিব, ফিলিস্তিনে আমি কিছুই দেব না। তাহলে ত্রিমুখী যুদ্ধ হইতো, ত্রিমুখী ঝগড়া। ফুলা মাইয়ে বাপে স্ত্রী, চারজনের চার মত। ক্ষুধা আর ক্ষুধার স্ত্রীদের ভিতরে আর সন্তানদের ভিতরে বিরাট মত পার্থক্য চলত। তো ক্ষুধা তার স্ত্রীর সাথে ঝগড়া করতে করতে দিন শেষ।
কি কথা কন দেখে শেষ। এটা হচ্ছে তাদের বিশ্বাস। তাহলে বোঝা গেল বিশ্বাসের ভিতরে গন্ডগোল। ইহুদিদের একই বিশ্বাস, বৌদ্ধ শিখ তারা বহু খোদা বিশ্বাসী, এক খোদাই বিশ্বাসী। আল্লাহ বলে দিলেন হাবিব উম্মতকে জানান কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। এই আল্লাহর একত্ববাদের বিশ্বাসের জন্য বহু সাহাবী کرامের পিঠের চামড়া উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে সাহাবে کرام। তারপরে আল্লাহর একত্ববাদ থেকে তারা ফিরে যায় নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বুঝাইতেছি আপনাদেরকে, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী মদিনাতে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, ঠিক এমন সময় এক বেদুইন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কিসের দাওয়াত দেন? তখন নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছি এবং আমি নবী সারার নবী, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত বান্দা। আমি এই কালেমার দাওয়াত দিতেছি। ঠিক তখনই বেদুইন ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি এই দাওয়াত দেন, আপনি যে আল্লাহর নবী, তা কি করে মানব? বলে কি করলে তুমি মানবা যে আমি নবী এবং আল্লাহ আছে? বেদুইন বলল হুজুর আল্লাহ যে আছে কি করে মানব, কি করে বিশ্বাস করব আল্লাহ আছে? আল্লাহর নবী বললেন সাহাবী বেদুইন কি করলে তুমি বিশ্বাস করবা যে আল্লাহ আছে? তখন বেদুইন ডাক দেয় বলেন ইয়া রাসূলুল্লাহ ওই যে গাছ দেখা যায়, আপনারা আরবে যদি যান দেখবেন পাহাড়ের কোনায় কোনায় মাঝে মধ্যে কিছু কিছু জায়গা গাছ আছে। বলতেছে হুজুর ওই গাছ যদি পায়ে হেঁটে 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 আপনার সামনে এসে গাছে যদি কালেমার সাক্ষ্য দেয় তাহলে আমি মেনে নিব আপনি নবী এবং আল্লাহ আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা মুসলমান যে সত্যের উপরে আছি এটা আপনাকে বুঝতে হবে আগে। যদি আপনি অন্তরের ভিতরে বদ্ধ হয়ে যায় যে না আমি ঠিক, তখনই আপনার মাথা নতজানু হবে। কারণ কোন মুসলমানের যদি অন্তরে 100% পিওর বিশ্বাস থাকে যে আল্লাহ আছে এবং আল্লাহর সম্মুখীন হতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, তাহলে সেই মুসলমান ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, অন্যায় করতে পারে না। যদি অন্তরের ভিতরে বদ্ধমূল থাকে যে না আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, সে কোনোদিনও অন্যায় বিচার করতে পারে না। কি কথা কন না কেন? পারে? কখনোই পারে না, কখনো পারে না। প্রিয় চাঁদপুরবাসী মনোযোগ দিবেন। তো বেদুইন বলতেছে হুজুর এই গাছ যদি এসে আপনার কালেমার সাক্ষ্য দেয় তাহলে বুঝবো আল্লাহ আছে। আল্লাহর নবী যায় বলেন বেদুইন তুমি গাছের যায় বলো আল্লাহর নবী তোমাকে তলব করেছে। বেদুইন গাছের কাছে যা বলতেছে গাছ তোমাকে আল্লাহর নবী তলব করেছে, ডাক দিয়েছে। আস্তে করে গাছটার ডান দিকে মুসুর দিল, তার বাম পাশের শিকড়গুলি উঠিয়ে ফেলল। বামে মুসুর দিয়ে ডানের শিকড়গুলি উঠাইয়া গাছ তার শিকড় দিয়ে হেঁটে 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 হেঁটে। আচ্ছা বলেন গাছ কি হাঁটার প্রাণী না জড় বস্তু? জড় বস্তু না, সে এক জায়গা দাঁড়িয়ে থাকবে, সে হাঁটবে না। আমরা যেমন হাঁটি গাছ এরকম হাঁটবে না, সে জড় বস্তু, সৃষ্টিগতভাবে সে জড়। কিন্তু ডাকছে নবী, তিনি কে? আল্লাহর নবী। কাকে ডাকছে? গাছের ডাকছে। এখন গাছ কার অধীনে? আল্লাহর অধীনে। একসাথে বলবেন আল্লাহু আকবার। গাছ কার অধীনে? জোরে বলেন গাছ কার অধীনে? গাছের ডাকছে কে? আল্লাহর নবী। তো গাছ তো এখন আর দাঁড়িয়ে থাকার সুযোগ নেই, এখন সে তার মূল সিচুয়েশন, সে জড়বস্তু, তার মূল ধর্মটা
তার মূল নীতি এখন তার চেঞ্জ হয়ে গেল। কারণ কি? ডাকছে আল্লাহর নবী, আর সে আল্লাহর অধীনে, আল্লাহর সৃষ্টি। এখন যদি গাছ এই হুকুম অমান্য করে, তাহলে গাছকে আজীবন জাহান্নামে পুড়তে হবে। গাছে এই ডরে ডানে বামে মুসুর দিয়ে হাঁটা শুরু করে আল্লাহর নবীর সামনে দিয়ে তার সমস্ত ডালফলা গুছিয়ে নবীজির সামনে দাঁড়ায় গেল। এবার বলেন, গাছের তো কোনো জবান নাই, সে তো জড়বস্তু, কথা বলতে পারে না, কারো কাছ থেকে কোনোদিন শিখেও নাই, মক্তবে মাদ্রাসায় যায়ও নাই। গাছ তার নীতি, তার মূল সিচুয়েশন থেকে পরিবর্তন হয়ে গাছের জবান খুলে গেল। কারণ গাছ আল্লাহর অধীনে, ডাকছে আল্লাহর নবী, আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গাছ তার জবান খুলে সাক্ষ্য দিতে লাগলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, তার কোনো শরীক নাই, তিনি এক এবং একক। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি এই নবী মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তিনি আল্লাহর প্রেরিত নবী। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। নবী বললেন, বেদুইন তুমি কি দলিল পাইছ? বেদুইন ডাক দেখা, হ্যাঁ হুজুর পাইছি, কিন্তু আরেকটু আছে। বলে, আবার কি? বলে, গাছে যদি হাইটে আবার জায়গা মতো যায় বসে, তাহলে কালেমা পড়ব। বেদুইন তো বুঝতেই পারছেন, মরুভূমির রুক্ষ বাতাসে থাকতে থাকতে তাদের শুধু শরীর রুক্ষ হয় নাই, তাদের দিল পর্যন্ত রুক্ষ হয়ে গেছে। এত কঠিন রুক্ষতার একজন মানুষ, তারপরও নবীজি তাকে কালেমার দিশা দিতে চাচ্ছেন, এত বড় মুজিজা দেখাইয়া। ঠিক তখনই প্রিয় নবী ডাক দিলেন, গাছ তুমি জাগার মতো পুনরায় জায়গায় ফিরে চলে যাও। গাছে চলে গেল, আবার বসে গেল, শিকড়ের জায়গায় শিকড় চলে গেল, গাছ জড়বস্তু হয়ে গেল আল্লাহর নবীর হুকুমে। এইরকম বহু সাহাবী নবীর মুজিজা দেখলো। আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা এসে বলল, ও মুহাম্মদ, তুমি যে আল্লাহর নবী, তার প্রমাণ কি? বলতেছে, চাচা কি প্রমাণ আপনি চান? বলে, ভাতিজারে, আকাশের চাঁদ তোমার ইশারায় যদি দ্বিখণ্ডিত হয়ে যায়, তুমি আকাশের চাঁদকে যদি দুই খণ্ড করে দেখাইতে পারো, তাহলে আমরা মক্কাবাসীরা কালেমা পড়ে তোমার মুসলমান হয়ে যাব। আল্লাহ আছে এটা মেনে নিব, এবং তুমি আল্লাহর নবীও সেটাও মেনে নেব। আমি আপনাদেরকে আল্লাহ আছে এবং রসুল আছে এটা বুঝাইতেছি। আমরা বহু খোদাই বিশ্বাসী না, আমরা এক খোদাই বিশ্বাসী। কথা কোন ঠিক কিনা? আমরা বহু দেবতায় বিশ্বাসী না, আমরা এক মালিকে বিশ্বাসী। ঠিক কিনা? এই জন্য আমরা মুসলিম। আমরা কি? একসাথে বলেন, আমরা কি? মুসলিম। মুসলিম তো সেই হবে আসলামতু লিরাব্বিল আলামিন, যে তার জীবনের সব কিছু আল্লাহর কদমে, কুদরতি কদমে সমর্পণ করে দিবে। আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা, তুমি যদি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, তাহলে আমরা কালেমা পড়ব, মুসলমান হব। আহা, জাবল আবু কুবাইস পাহাড়ের পাদদেশে দাঁড়ায় নবীজি আকাশের চাঁদের দিকে ইশারা করলেন, হে চাঁদ, তুমি খোদার হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও, আলাদা হয়ে যাও। এই দৃশ্যটা শুধু রসুল একা দেখেছে আর আবু জাহেল একা দেখেছে তা কিন্তু না, মক্কার হাজার 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 মানুষ দেখলো। আল্লাহর নবী যখন হুকুম দিলেন, চাঁদ কাঁপতে শুরু করলো, থরথর থরথর করে চাঁদ কাঁপতে লাগলো। মক্কাবাসী মনে করলো চাঁদ বুঝি জমিনের ভিতরে ভেঙ্গে চুরে পড়ে যাবে। চাঁদ কেঁপে 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 চাঁদ দুইটা খণ্ডে বিভক্ত হলো। পাহাড় জাবাল আবু কুবাইস পাহাড়ের দুই পাশে দুইটা অংশ, চাঁদের অংশ চলে গেল। চাঁদ তখনও কাঁপে,
মক্কাবাসী মনে করতেছে আকাশের চাঁদ বুঝি ভেঙ্গে পৃথিবীতে পড়ে যাবে। চাঁদ কেঁপে কেঁপে পাহাড়ের দুই পাশে দুইটা টুকরা, দুই অংশ দুই পাশে চলে গেল। আল্লাহর নবী বললেন, হে চাঁদ, তুমি খোদার হুকুমে দুই খণ্ড হয়ে যাও, দুই ভাগে বিভক্ত হও। আচ্ছা বলেন তো, চাঁদ কি আমাদের আইনে চলে না আল্লাহর আইনে? আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে বলেন, আলাম তারা, নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়, কোনো কিছু আমি আল্লাহর সেজদা থেকে দূরে থাকে না বন্ধু। সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, প্রাণীকুল আমি আল্লাহকে সেজদা দেয়, কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়। সব মানুষে দেয় না, কিছু মানুষ দেয়, সবাই আল্লাহরে সেজদা দেয় না। সবাই যদি ঠিক মতো আল্লাহরে সেজদা দিত, তাহলে জুমার নামাজের রক্তে যে মুসল্লি হয় আসরে সেই মুসল্লি থাকার কথা। কি কথা কন না কেন? জুমাতে যে মুসল্লি কালকে হবে, ওর আসরের দিনে আসরের রক্ত ওই মুসল্লি, মাগরিবে মুসল্লি, এশায় মুসল্লি থাকার কথা। হয়তো 19-20 হবে, না হলে 15-20 হবে, কিন্তু 5 আর 20 হবে না। জুমার নামাজে মুসল্লি টাপে টাপে ভরা, আসরের নামাজে 5 আর 20 হয়। 5 আর 20 বুঝছেন নি? 19-20 হয় না, 5-20। তার মানে বাকি 15%ই নাই। তাহলে বাকি 15% কি এই সময়ের ভিতরে সব কবরে চলে গেছে? বুঝতে হবে আপনাকে। এই জন্য আল্লাহ বলছেন, কাসীরুম মিনান নাস, কিছু সংখ্যক মানুষ আমি আল্লাহর সেজদা দেয়, সবাই দেয় না। কিন্তু সব সূর্য, সব চাঁদ, সব নক্ষত্র, সব পাহাড়, সব গাছ, সব সৃষ্টি আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে হবেন, জোরে বলেন, জোরে জোরে জোরে। চাঁদ কার অধীনে? আল্লাহর অধীনে। আর হুকুম দিছে আল্লাহর নবী, সাবরে কইছে খোদার হুকুমে দুই খণ্ড হয়ে যাও। জোরে 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 জোরে। উনি নবী, উনার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়। আর আপনি বলেন তো, এ চাঁদ তুই দ্বিখণ্ডিত হ, আল্লাহর হুকুমই হবে না। তো নবীজি যেটা কইছে তো আপনি সেটা বলেন। আপনার ইশারাতে হবে না, আপনার জবানে হবে না, কারণ তিনি নবী। অতএব ওনাকে নিজের মতো ভাবা, নিজেকে ওনার মতো ভাবা, এটা হচ্ছে এক ধরনের বুকামি, বলদামি। কথা বলেন ঠিক কিনা? নিজের ঈমান নষ্ট হয়, আরো 10 জনের ঈমান নষ্ট করে। প্রিয় চাঁদপুরবাসী মনোযোগ দিবেন। আকাশের চাঁদ দুই পাশে দুই টুকরা চলে গেল। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, মক্কাবাসী, তোমরা আমার ভাতিজার জাদুতে কেউ মোহিত হবে না, কারণ চাঁদের জায়গা চাঁদ ঠিকই আছে, আমার ভাতিজা তোমাদের চোখের মধ্যে জাদু মারছে। হেদায়েত কার হাতে? এটার কপালে হেদায়েত নাই। রে মক্কাবাসী, আমার ভাতিজা তোদের চোখে জাদু মারছে, চাঁদের জায়গায় চাঁদ ঠিক আছে রে, আমার ভাতিজা তোমাদের চোখের মধ্যে জাদু মারছে। কেউ কেউ ঈমান আনলো, কেউ কেউ ঈমান আনলো না, বিশ্বাস করতে পারলো না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও চাচারা, তোমরা জানতে চাইছো আল্লাহ আছে এবং আমি তার নবী, তার প্রমাণ কি? আমি প্রমাণ সাবমিট করলাম, তোমরা ঈমান আনো নাই। এইরকম বহু সাহাবীর জীবনে এরকম ঘটনা আসছে। তিনি নবী, আল্লাহ আছে তার বাস্তব প্রমাণ এইভাবে বহু প্রমাণ হয়েছে। পৃথিবীতে 2টা নদী আছে, একটা নদীর নাম ফোরাত নদী, একটা নদীর নাম নীল নদী।
মনে রাখবেন এই দুইটা নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে প্রবাহিত হয়েছে। আস্তে হয়ে গেল না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা নদী খোদার জান্নাত থেকে এসেছে। এই জন্য আজও পর্যন্ত এই দুইটা নদী কোনোদিনও শুকায় নাই, অথচ হাজার হাজার মাইল নদীর রাস্তা, মরুভূমির ভিতর দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে, শুকনা জায়গা দিয়ে নদী প্রবাহিত হলো। আজও পর্যন্ত নদীটা শুকায় গেল না। আমাদের বাংলাদেশে বহু নদী শুকায় গেছে, কিন্তু এই ফোরাত এবং নীল আজও পর্যন্ত শুকায় নাই। মুসলমান, নীল নদের ভিতরে পানি নাই, অর্থাৎ জোয়ারে কমে গেল। জোয়ার আনার জন্যে জাহিলিয়াতের যুগের মানুষেরা নীল নদের পাড়ে নিয়ে একটা কুমারী মেয়েকে তারা হত্যা করত, জবাই দিত। ওই কুমারী মেয়ের রক্তটা গড়িয়ে গড়িয়ে নীল নদের মধ্যে যখন যায় মিশত, তখন নীল নদে আবার জোয়ার আসত। মনোযোগ দিবেন, আগে সনাতন ধর্মের একটা বিশ্বাস ছিল, স্বামী মরে গেলে জীবন্ত স্ত্রীকেও স্বামীর সাথে পুড়িয়ে হত্যা করে তারে স্বর্গে পাঠানো হতো। কি বুঝলেন? জোর করে স্বর্গে দিয়ে দিছি। আই হাই, সনাতন ধর্মে আগের বিশ্বাস ছিল, স্বামী মরে গেলে জীবন্ত স্ত্রীকে ধরে নিয়ে স্বামীর সাথে জীবন্ত পুড়িয়ে মেরে স্বামীর সাথে স্বর্গে পাঠিয়ে দিচ্ছে, যা দুজনে একসাথে স্বর্গে থাকবে। কি বুঝলেন আপনারা? ইসলামের মতো এমন বিশুদ্ধ ধর্ম পৃথিবীতে আর হবে না। ঠিক না বেঠে? কখনোই ছিল না এত চমৎকার জীবন ব্যবস্থা। দুজনে একসাথে স্বর্গে পাঠিয়ে দিচ্ছে। শত শত বছর ধরে কত মানুষের জীবন এইভাবে চলে গেল, কত নারীর জীবন অকালে ঝরে চলে গেল। কি কথা কন না কেন? ঠিক কিনা? কত নারীর জীবন অকালে ঝরে চলে গেল। শত শত বছর ধরে কত মানুষ জীবন্ত পুড়িয়ে মারা হলো এইভাবে। ইসলাম আসার পরে তারা দেখলো না, ইসলাম ধর্মে এমন কোনো বিধিবিধান নাই। স্বামী মরার কারণে স্ত্রী কেন আগুনে পুড়ে মারা যাবে? স্বামী মরার কারণে স্ত্রীকে কেন জোর করে মারা হবে? কি জন্য স্বামীর কারণে বিবি মরবে? তার তো একটা জীবন আছে, তার যে স্বপ্ন আছে। সে যদি স্বামী মারা যায় অন্য কোথাও সে বিবাহ বসতে পারবে। ইসলাম এই ব্যবস্থাও রেখে দিল যে স্বামী যদি মারা যায়, তালাক প্রাপ্ত হয় মহিলা, তাহলে অন্য স্বামী সে গ্রহণ করতে পারবে। এই স্বাধীনতা ইসলাম নারীদেরকে দিয়ে দিছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি চমৎকার এক জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মনোযোগ দিয়ে। হ্যাঁ, চাঁদপুরবাসী তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মিশর জয় করলেন। মিশর জয় করার পরে মিশরের মানুষেরা নীল নদের জোয়ার আনার জন্য সুন্দরী রূপসী কুমারী একটা মেয়েকে বাছাই করলো। সুন্দরী মেয়েটাকে বাছাই করার পরে এই মিশরের লোকেরা ঢোল ডগর পিটাইয়া আনন্দ করে নাচতে নাচতে নীল নদের কিনারের দিকে তাকে নিয়ে যাচ্ছে। নীল নদের পাড়ে তাকে জবাই দেওয়া হবে। তাকে জবাই করার পরে তার রক্ত গড়িয়ে 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 নীল নদের পানিতে মিশবে, আর নীল নদের জোয়ার আসবে। ওই জোয়ারের আশায় ভ্রান্ত বিশ্বাসী একটা নিরীহ জীবন এইভাবে চলে যাবে। মুসলমানরা মিশর জয় করার পরে সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি জানতে পারলেন একটা কুমারী নারীকে মিশরের নীল নদের পাড়ে তাকে হত্যা করা হবে, তাকে জবাই করা হবে। এই কথা শোনার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু দ্রুত গতিতে সৈন্য নিয়ে তিনি মিশরের নীল নদের পাড়ে যে দাঁড়িয়ে গেলেন। তলোয়ার হাত দিয়ে বলেন, এই মিশরের মানুষ, এই জমিন এখন মুসলমানদের জমিন। একসাথে বলবেন আল্লাহু আকবার।
এটা মুসলমানদের জমিন, এখানে কোনো অন্যায় হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হবে না? কথা বলেন। অন্যায় অন্যায় হবে না। এই যে আমার হাতে তলোয়ার দেখতেছো, দেহ থেকে তোমাদের মাথা বিচ্ছিন্ন করে দেব যদি কুমারী নারীকে, এই নিরাপরাধ একটা মেয়েকে তোমরা নীল নদের পাড়ে এইভাবে বিনা কারণে হত্যা করো। ওরা বলতেছে আমর ইবনুল আস, আমরা কুমারী নারী নীল নদের পাড়ে জবাই দেওয়ার পরে তার রক্ত যখন পানির সাথে মিশবে তখনই নীল নদের জোয়ার আসবে। আমরা নীল নদের জোয়ার আসার জন্য আমাদের প্রথা, প্রাচীনকাল থেকে প্রথা চলে আসতেছে। এই প্রথা অনুযায়ী আমরা জোয়ার আনার জন্য কুমারী নারী জবাই দিতে নিচ্ছি, তুমি কেন বাধা দিচ্ছ? আমর ইবনুল আস ডাক দিয়ে বললেন, না, এটা ভ্রান্ত মিথ্যা ধারণা। এই ধারণার উপরে রেখে একজন নিরাপরাধ মেয়ের জীবন আমি নষ্ট হতে দিতে পারি না, কখনোই না। তোমরা সরে আসো, না হলে তলোয়ার চলিতে বাধ্য হব। তখন ওরা বলতেছে, আমর ইবনুল আস, তাহলে শোনো, আমরা তো নারী হত্যা করে রক্ত পানির সাথে মিশিয়ে জোয়ার আনি, তাহলে তোমরা এই কথা বাত আমরা দিতে পারি, কিন্তু পানির জোয়ার এনে দিতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের জোয়ার আনবা? পানির জোয়ার এনে দাও। তাহলে আমরা আর কুমারী নারী হত্যা করব না, তুমি পানির জোয়ার এনে দাও। সেনাপতি আমর ইবনুল আস ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তাহলে তোমরা অপেক্ষা করো, আমার নেতা আছে, আমার মিল্লাতের যিনি খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে আমি চিঠি পাঠাই, দেখি আমার খলিফার পক্ষ থেকে কি জবাব আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। খলিফাও খলিফার মতো, কি কথা কন না কেন? খলিফাও খলিফার মতো, রাষ্ট্রনেতাও রাষ্ট্রনেতার মতো, রাষ্ট্রনেতাও রাষ্ট্রনেতার মতো। আমরা এমন রাষ্ট্রনেতা সারা বছর ধরে পাইতেছি যে গম দেখলে আর উস্তায় না। যে আসুক ঘুরার ডিম সবই একই পদ্ধতি, কুদে কুয়ে লাভ নাই। হাজিরিন মনোযোগ দিবেন। আমর ইবনুল আস বলতেছেন, আমি খলিফার কাছে চিঠি লিখবো, পরে আসো, তোমরা চলে আসো, এই নারী হত্যা হবে না। তখন মিশরবাসী বলল, ঠিক আছে, তুমি আমাদের পানি এনে দাও, আমরা মেয়ে হত্যা করব না। সেনাপতি চিঠি লিখলো ওমর ইবনুল আবদুল হযরত ওমরের কাছে, খলিফাতুল মুসলিমিনের কাছে। আল্লাহর নবী তাদের প্রশংসা বললেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মানবে, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন, তোমরা আমার হেদায়েত প্রাপ্ত খলিফা 4 খলিফার সুন্নাত তোমরা মেনে চলবে। আবু বকরকে মানবে, ওমরকে মানবে, উসমানকে মানবে, আলীকে মেনে নিবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আমি রাসূলের সুন্নাতকে যেমন তোমরা চোখ বুজে মানবা, আমি রাসূলের এই 4 জন খলিফার সুন্নাতকেও চোখ বুজে মানবা। হয় না? হয় না? জোরে 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 জোরে, না না, আরো জোরে বলেন, জোরে। পৃথিবীতে এত বড় সার্টিফিকেট হতেই পারে না। আমি রাসূলকে যেইভাবে মানবা, ফালাইকুম বিসুন্নতি, আমার আদর্শকে তোমরা যেইভাবে চোখ বুজে মানো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদিন হেদায়েত প্রাপ্ত, সত্যনিষ্ঠ, হকের উপরে প্রতিষ্ঠিত আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জনকে তোমরা চোখ বুজে মেনে নিবা। একসাথে বলবেন না মারহাবা। আপনাকে বুঝতে হবে তারা কেমন ভাবে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিল। দেখেন, হযরত ওমরের কাছে চিঠি চলে আসছে, বিস্তারিত ঘটনা আমর ইবনুল আস জানাই দিলেন যে খলিফাতুল মুসলিমিন এদেশে নীল নদের জোয়ার আনার জন্য লোকেরা কুমারী নারী হত্যা করে। তো এখন আমরা কি করব? আমি তাদেরকে বাধা দিছি, তাদের আবদার হচ্ছে যদি আমরা নীল নদের জোয়ার এনে দিতে পারি তাহলে আর কোনোদিনও এই কুমারী নারী হত্যা হবে না।
সেনাপতি আমর ইবনুল আস চিঠি পাঠিয়ে দেওয়ার পরে হযরত ওমরের দরবারে চিঠি চলে আসছে। তিনি চিঠিখানা দেখলেন। চিঠিখানা দেখার পরে তিনি আরেকখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখলেন, হে নীলনদ, তুমি যদি খোদার হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছি, তুমি খোদার হুকুমেই প্রবাহিত হয়ে যাও। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, তাহলে নীলনদ, তোমার প্রতি আমার কোনো কথা নাই, তাহলে তোমাকে আর প্রবাহিত হতে হবে না, জোয়ার আসতে হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাগরে জোয়ার আসেনি? কথা বলেন, আসে? আচ্ছা, যখন জোয়ার আসা শুরু হয়, তখন আমি যদি একটা সাগরে চিঠি পাঠাই, হে সাগর, আমি মুফতি জহিরুল ইসলাম ফরিদি বলতেছি, তুমি কিন্তু জোয়ার আইসো না, আল্লাহর হুকুমে তুমি চলে যাও, চলবে? 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 বেলু নাই, সাগর ধরছি রে, তুমি কেঠা ঢাকায় বসা, তুমি কেঠা। কারণ আমি আল্লাহকে ওইভাবে সন্তুষ্ট করতে পারি নাই, গোলাম আল্লাহর হতে পারি নাই, রসুলের গোলামি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোনটাই হচ্ছে না। চাঁদপুরবাসী মনোযোগ দিবেন। হযরত ওমর চিঠিখানা লেখার পরে ভাঁজ করে দিয়ে বার্তাবাহককে বললেন, যাও আমর ইবনুল আসকে বলবা, আমর ইবনুল আসকে তুমি যা বলবা, এই চিঠিখানা যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে, কাউকেই করা লাগবে না, শুধু চিঠিখানা যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। বলেন আল্লাহ আছে না নাই? আছে, আছে। খাজা বাবা আজমিরি, খাজা বাবা আজমিরি পুরা আনা সাগরের পানি একটা লুটার ভিতরে ভরেছিলেন, একটা লুটার ভিতরে এনেছিলেন। বলেন আল্লাহ আছে? আল্লাহ যে আছে উনি দেখানোর জন্য পুরানা সাগরের পানি একটা লুটার ভিতরে ভরে দেখিয়ে দিলেন, এই যে দেখো আল্লাহ আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এদেশে মুসলমান এমনি হয় নাই, মুসলমান এইটা দেখে দেখে মুসলমান হয়েছে। কি কথা বলেন না কেন? এটা দেখে দেখে মুসলমান হয়েছে, এমনি মুসলমান হয় নাই। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ জবান খুলে একসাথে, ঠিকই তাই। চিঠিখানা নিয়ে যা হলো সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে মিশরের নীল নদ, চিঠি চলে গেল নীল নদে। আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে নীল নদের পানির মধ্যে ছেড়ে দিয়ে চলে আসলেন। হযরত ওমর কি লিখলেন? হ্যাঁ নীল নদ, আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছি, যদি তুমি খোদার হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি বললাম তুমি খোদার হুকুমেই প্রবাহিত হয়ে যাও। আর যদি তুমি খোদার হুকুমে প্রবাহিত না হও, নিজের ইচ্ছায় নিজের শক্তিতে প্রবাহিত হও, তাহলে তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। নীল নদ কার হুকুমে? আরব সাগর কার হুকুমে? সাগরের জোয়ার ভাটা কার হুকুমে? নদীর জোয়ার ভাটা কার হুকুমে? সূর্য উঠা ডোবা কার হুকুমে? শীত গরম গ্রীষ্ম বসন্ত হেমন্ত আর এই বর্ষা আর গ্রীষ্ম কার হুকুমে? আল্লাহর হুকুমে। ইসলাম সত্যটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আল্লাহ এবং তার রসুল সত্য বুঝে যান ওমর থেকে।
আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তিনি তার কিতাব উয়ুনুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন, চিঠিখানা রেখে চলে আসার পরে নীল নদের মধ্যে জোয়ার আসলো। নীল নদে জোয়ার এসে গেল, কোনদিন আর দ্বিতীয়বার নীল নদে জোয়ার আনার জন্য চিঠি লাগে নাই। 1450 বছর ধরে জোয়ার আসতেছে, জোয়ার যাচ্ছে, নীল নদে জোয়ার এসে গেল, কোনদিন আর একটা কুমারী নারীকে হত্যা করা লাগে নাই। এরা মুসলমান মুসলমান মুসলমান, এই ইসলাম 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 শান্তির ধর্ম। নিরাপরাধ কোনো মানুষের জীবন চলে যাক, এটা ইসলাম মুসলমান কোনোদিন চায় না। কথা বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশে সামুন ছিল আগুনের পূজারি। কিসের পূজারি? বাইজিদ বুস্তামির বাড়ি হচ্ছে ইরানে। তো সাবেক ইরানিরা, প্রাচীন ইরানিরা আগুনের পূজা করত। ভারতবর্ষে যেমন মূর্তি পূজা করে, দেবতার পূজা, এই পূজা, পাথর পূজা, গাছ পূজা, বিরাট একটা গাছ দেখলে গাছের নিচে মোমবাতি জ্বালাই দিয়ে বাস ওখানে সেজদায় পড়ে গেছে, পূজা অর্চনা শুরু করছে, ভাবে এটাই আমার ক্ষুধা। বিরাট একটা গাছ দেখলে ভাবে এটাই ক্ষুধা, গাছের ভিতরে ক্ষুধা ঢুকে গেছে, কি পাগল, হ্যাঁ এটাই ক্ষুধা। বড় বট গাছ দেখবেন, ওই বট গাছের নিচে মোমবাতি জ্বালাই দিয়ে বা সেজদায় পড়ে গেছে, এটাই ক্ষুধা। এ মুসলমান, ইরানিরা আগুনের পূজা করত। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে প্রতিবেশী শামউন 40 বছর ধরে সে আগুনের পূজা করে। শুধু পূজা করে না, সে আগুন পূজারীদের ধর্মযাজক। আগুন পূজারী যারা ছিল তাদের ধর্মগুরু ছিল শামউন। ইন্তেকাল হয়ে যাবে, মারা যাবে, এমন সময় হযরত বাইজিদ বুস্তামি কাছে গেলেন, ডাক দিয়ে বলে, শামউন রে, 40 বছর ধরে আগুনের পূজা করলাম। 40টা বছর ধরে আগুনের পূজা করছো শামউন, 40 বছর ধরে আগুনের পূজা করছো তুমি, একটা দিনের জন্য আল্লাহকে আল্লাহ বলে তুমি মানো নাই। শামউন ডাক দেখো, বাইজিদ, আল্লাহ আছে তার প্রমাণ কি? আল্লাহ আছে, প্রমাণ কি? আল্লাহ যে আছে তার প্রমাণ কি? বাইজিদ, আল্লাহ আছে তার প্রমাণ কি? বাইজিদ ডাক দিয়ে বলতেছে, শামউন, আল্লাহ আছে, প্রমাণ কি? প্রমাণ লাগবে তোমার, বলো। শামউন বলে, বাইজিদ, তুমি তো আমার কাছে আসছো, প্রমাণ তুমি সাবমিট করো। বাইজিদ ডাক দিয়ে বলেন, শামউন রে, 40টা বছর তুমি আগুনের সামনে নিজের মাথা নত করে সেজদায় পড়ে থাকছো। 40 বছর ধরে তুমি আগুন রে পূজা করছো, কারণ তুমি মনে করো আগুনই তোমার খোদা। বাইজিদ রে, শামউন রে, 40 বছর ধরে তুমি আগুনের সামনে মাথা নত করে পড়েছিলে। শামউন, আমি প্রমাণ করব, ওই আগুনের মধ্যে তুমিও হাত দিবা, আমিও হাত দিব। যার হাত আগুনে পোড়াবে আমি জানবো তার ধর্মই মিথ্যা। তাহলে তুমি আগুনে হাত দাও, আমিও আগুনে হাত দিয়ে দেখি কার ধর্ম সত্য এবং মিথ্যা হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলিদের কাছেও মানুষ আল্লাহ সত্য আছে কিনা প্রমাণ চাইছে। বলে, প্রমাণ দাও। বলে, প্রমাণ দিচ্ছি, তুমি আগুনে হাত দাও, আমিও হাত দিয়ে দিই, দেখি কার হাত পুরে কারটা পুরে না। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলতেছে, শামউন, আগুনের ভিতরে হাত দাও। এখন শামউন চিন্তা করে, 40 বছর ধরে আমি আগুনের পূজা করলে কি হবে? আগুন তো আর আমার ছাড়বে না। আগুনের একটা ধর্ম আছে, জ্বালাইয়া পুরাইয়া সারকার করে দেওয়া। কথা ঠিক কিনা? ছাই করে দেওয়া, এটা হচ্ছে আগুনের ধর্ম, জ্বালাই পুরাইয়া ছাই করে দেওয়া। তো আমি শামউন যতই পূজা করি আর সেজদা দিয়ে পড়ে থাকি, আগুন তো আমার খাতির করতো না। কিন্তু শামউন তখনও জানে না যে এই আগুনের নিয়ন্ত্রক স্রষ্টা তিনি আল্লাহ। শোনেন, ইসলাম ওলিদের হাত ধরে আসছে। যারা আজকে ওলিদের
মাজার ভাঙতে চাও, শিরিকের দোহাই দিয়ে আউলিয়া কেরামের সাথে বিয়াদবি করতে চাও, কপালে খারাপই আছে। কথা কন না কেন? কপালে অনেক বড় খারাপই আছে। খুব মনোযোগ দিয়ে। তো সামুন চিন্তা করে, আগুনে যদি আমি হাত দিই তো আগুনে তোর খাতির করতো না। আগে বাইজিদ হাত দিক, বাইজিদ হাত তো পুড়ে যাবেই, তো পুড়ে গেলে আমি বলবো তোমার ধর্ম মিথ্যা। আগে বাইজিদটা ফুরুক। এটা জানে না যে অলিদের দৌড় আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত। রসুলের সামনে সাহাবী মুসান্নিফ ইবনে আবি শাইবার ভিতরে ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইবনু শাইবা একটা হাদিস লিখছেন। ইমাম সুয়ুতী তিনি তিনার কিতাব জামিউস সগীরের ভিতরে লেখছেন, ইমাম মানাবী আত-তাইসিরের মধ্যেও লেখছেন। মনোযোগ দিয়ে। আল্লাহ রসুলের সামনে এক সাহাবী, তার নাম হারেস। নবীজি ডাক দিয়ে বলেন, তোমার সকাল কেমন কাটে? বলে, হুজুর পরিপূর্ণ ইমানের সাথে কাটে। বলে, হারেস রে, তোমার ইমানের হাকিকত কি? সব হাকিকতের হাকিকতও আছে, সব ভেদেরও ভেদ আছে, মানব দেহের ভিতরে ভেদ আছে, রহস্য আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানব দেহের ভিতর রহস্য কি জানেন? আপনাদের সামনে ফরিদি সাহেব কথা বলতেছে, তার একটা নাম হচ্ছে ফরিদি, কিন্তু কথা যে বলতেছে তার বাহিরের যে স্ট্রাকচার হাত নড়তেছে এটা হলো একটা কায়া, বডি, ছায়া, একটা কায়া, একটা বডি, কিন্তু কথা ভিতরে বলতেছে। কি কথা কন না কেন? এই ভিতরের জন্য হচ্ছে রহস্য, এটা ভেদ ভেদ, ভিতরের জন্য হচ্ছে রহস্য। উনি আল্লাহর হুকুমে আসছে, আবার আল্লাহর হুকুমে ওনাকে আল্লাহ নিয়ে চলে যাবে। শাস্তি ওনার উপরে হবে, ওনার উপরে বাটাম চালান চলবে, ওনারই আল্লাহ আবার জান্নাতে নিয়ে যাবে, ওনার সাথে আল্লাহ কথাবার্তা বলবে, জিজ্ঞাসাবাদ করবে। ওই যে ভিতরে যে আছে, আপনার ভিতরে উনি বসে রয়েছে। এই বাহিরের যেটা বডি, এটা একটি স্ট্রাকচার। আল্লাহ একটা স্ট্রাকচার দিয়ে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আপনার সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ আপনার বানাইয়া আপনার ভিতরে অরিজিনাল জন্য বসাই দিয়ে রাখছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর প্রেম কি বডির সাথে হয়? আল্লাহর প্রেম এই বডির সাথে হয় না, আল্লাহর প্রেম হয় ভিতরের জনের সাথে। হাজিরিন, নবীজি ডাক দিয়ে বলতেছেন, হারেস, প্রত্যেক হাকিকতের হাকিকত আছে, তোমার হাকিকত কি? তোমার ঈমানের হাকিকত কি? সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি কাআন্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিজান। আমার ঈমানের হাকিকত, আমি আপনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া খোদার আরশে মুআল্লা দেখতেছি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী যদি আরশে মুআল্লা দেখে, তাহলে আপনার নবী আজকের মাহফিল বুঝি দেখে না? জোরে 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 বলেন, জোরে বলেন, জোরে। কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাহ ইয়াতাজাওয়ারুনা ফিহা। নবীজি, আমি আপনার সামনে দাঁড়াইয়া খোদার জান্নাত দেখি, জান্নাতের ভিতরে জান্নাতীরা মুলাকাত করে আনন্দ করে, তাও দেখি। জোরে 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 জোরে। নবীর সামনে দাঁড়াইয়া সাহাবী যদি জান্নাত দেখে, তাহলে নবীজি আজকের মাহফিল দেখে না? জোরে বলেন। সহজ, সুদে সুদে এটা তেনা ফেসে ফেসে আমরা বেদাতি বানাইছি। কি কথা কন না? আমরা কি বানাইছে? বেদাতি। আমরা খুব বেদাতি, বিরাট বেদাত করছি, একবারে খুব জঘন্য বেদাত করে ফেলেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, তারপরে কি? সাহাবী ডাক দিয়ে বলতেছে, কান্নি আনজুরু ইলা আহলিল নারি ইয়াতাদাওয়াউনা ফিহা। আল্লাহর নবী গো, আমি জাহান্নাম দেখি, শুধু জাহান্নাম দেখি শেষ না, জাহান্নামীরা হট্টগোল করে কষ্ট করতেছে জাহান্নামে। আমি সাহাবী আপনার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখি। জোরে বলা যাবে আল্লাহু আকবার। শামউন জানে না আল্লাহর ওলির দর কত দূর পর্যন্ত। বাইজিদ বুস্তামি বিসমিল্লাহ বলে আগুনের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন।
আগুন জ্বলে রে বাইজিদ জ্বলে না। একসাথে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আগুন জ্বলতেছে, বাইজিদ জ্বলে না। শামুন ডাক দে বলতেছে, বাইজিদ হাত বের করে নিয়ে আসলেন। শামুন দেখো আমার হাত আগুনে পোড়াই নাই। শামুন ডাক দেখায়, বাইজিদ রে 40 বছর ধরে আগুনের সামনে মাথা নত করে পড়ে থেকেছি, পূজা করেছি, অর্চনা করেছি। 40 বছর পর আমার সাহস হলো না আগুনের ভিতরে হাত দিতে। বাইজিদ কোন ইমানে, কোন আমলে আজকে আগুনকে তুমি বাধ্য বানাইলা রে বাইজিদ? শামউন, ওই আগুনের মালিক যে আমারও মালিক, সে আমি আগুনের মালিক, আমার মালিক এক মালিক রে আমি খুশি করেছি বিদায় আগুনের শব্দ হয় নাই আমার হাত পুরাইতে রে ভাই। শামউন বলে, বাইজিদ আর না, আমারও কালেমা পড়িয়া মুসলমান বানাইয়া দাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি তিনি এক। কি কথা কর না কেন, ঠিক কিনা? তার কোনো শরীক নাই, শরীক নাই, ছেলে মেয়ে স্ত্রী আর কোনো খোদার অস্তিত্ব সৃষ্টিতে নেই। এই দেবতা, এই দেবতা, এই দেবতা, পানিরটা, ল্যাংটারটা, কানারটা, বুবারটা, কোনারটা, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, এগুলি কিচ্ছু নেই। কবি জীবনানন্দ দাশ একটা কবিতা লেখছে, এই যুবকরা ভালো করে শুনে যে এগুলি বুঝে যাবেন। কবি জীবনানন্দ দাশ একটা কবিতা লেখছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে না হয় শঙ্কচিলে, তাহলে কুত্তে বিলে ছাগল ফাগল এটা হবে তা হইয়া। কথা বুঝেন নাই? এটা তার ধর্মের বিশ্বাসের কথা বলছে। সনাতন ধর্মের বিশ্বাস হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে আবার সে পৃথিবীতে ফিরে আসে, হয়তো পাখির বেশে, না হয় কুত্তার বেশে, না হয় ছাগলের বেশে, না হয় গরুর বেশে। কথা বুঝেন নাই? এটা তাদের বিশ্বাস। এখন আমাদের বিশ্বাস কি? পৃথিবীতে আর কেউ ফিরে আসবে? একসাথে বলেন, কেউ এসেছে? কোন প্রমাণ আছে? কখনই কোন মানুষ আর ফিরে আসবে না, কোন সুযোগ নেই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে নাই শঙ্কচিলের বেশে, এটা সেটা হাঁস, মুরগি, কুত্তা, কাউয়া, এগুলির বেশে আর পৃথিবীতে আসার কোনো সুযোগ নাই। উনাকে আল্লাহ পাঠিয়েছেন মায়ের রেহেম দিয়ে পৃথিবীতে আসছে, আবার কবরে নিয়ে যাওয়া হবে, প্রশ্ন হবে, সওয়াল হবে, জবাব হবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আপনাকে আখিরাতে বিশ্বাসী হতে হবে। আচ্ছা বলেন, কেউ যদি আখিরাতে পরিপূর্ণ বিশ্বাসী হয়, সেই লোকটা কি সুদ খাইতে পারে? ঘুষ খাইতে পারে? অন্যায় বিচার করতে পারে? কখনোই পারে না। প্রিয় মুসলমান আমার, পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম হযরত আবু মুসলিম আল খাওলামি। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলতেছি, বলে হুজুর এই কথা কেন বলতেছেন? এগুলি আমাদের বিশ্বাস, আপনাকে পরিপূর্ণটা বুঝতে হবে। দেখেন, আবু মুসলিম আল খাওলামি তিনি কোন সাহাবী না, যদিও রসুলের জামানাতে তার জন্ম হয়েছে, তার বাড়ি ছিল মিশর। তো মিশর থেকে তিনি মক্কা মদিনা আসার পরে দেখছেন আল্লাহর নবী আর দুনিয়াতে নাই।
তিনি হযরত আবু বকরের হাতে কালেমা পড়ছেন। তো হযরত ওমরের আবু বকরের আমলে ওই যে ভণ্ড নবীদের উদ্ভব হয়েছিল না, বিভিন্ন নবী দাবি করছে, যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই ভারতে এই ব্রিটিশদের এই দালাল, হেতাই কইছিল আমি নবী। এই যে কাদিয়ানি ফেরকা, এই আহমদিয়া জামাত, তাদের নাম হচ্ছে আহমদিয়া জামাত। এই শুনতে হবে, বুঝতে হবে, আহমদিয়া জামাত কাদিয়ানি ফেরকা। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে বলল আমি নবী। ওরে ব্রিটিশটা তৈরি করে বলল তুই নবী দাবি কর, তোরে পয়সা করি অর্থ করি যা লাগে আমরা সব দেব। এখনো ব্রিটিশদের কাছ থেকে তাদের অর্থ করি আসে। এই যে বড় বড় কোম্পানি, প্রাণ ট্রাণ, এগুলো সব ওদের তৈরি, বুঝতে পারছেন? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বললেন আমি নবী। আল্লাহ বললেন ঠিক আছে, তোমার নবুয়ত দেখাইতেছি। এটাই করছে কি, বাথরুমে ঢুকছে, তো বাথরুম ভাঙ্গে ভিতরে পড়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন 3 দিন পর্যন্ত উম্মতে নবী খুঁজে পায় না। তো নবী নবী নাই। 3 দিন পরে দেখা যায় যে নবী গু খাইয়ে মইরে ভুলে রয়েছে। একসাথে কোন আল্লাহু আকবার। এই কাদিয়ানীদের নবী পায়খানা খাইয়ে বাথরুমের ভিতরে ফুললে এমনি ভরে রয়েছে। দেখে বাথরুমের ভিতরে কাদিয়ানি ফুরিয়ে রয়েছে। শাস্তিটা কার? একসাথে বলতো না, কার শাস্তি? যুগে যুগে আল্লাহ রসুলের সাথে ক্ষুধাদ্রোহীরা এইভাবে শাস্তি পেয়েছে। ক্ষুধাদ্রোহীরা এইভাবে শাস্তি ভোগ করছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির আল্লাহ পায়খানা খাওয়া মেরে ফেলে দিল। নমরুদের আল্লাহ জুতা দিয়ে পিটায় মারল। ফেরাউনরা মার আল্লাহ সুবায়ে মারল। এইভাবে ক্ষুধাদ্রোহী যারা ছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আজকে যারা মুসলমানদেরকে হিট করতেছে, ভারতের মুসলমানদেরকে যারা নির্যাতন করতেছে, কয়েকদিন আগেও দেখলাম ভারতের একটা মসজিদ, ওই যে ইসকন যারা আছে বাংলাদেশে দেখবেন, ইসকন এরা উগ্রপন্থী, এরা জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসী। এই ভারতের ইসকন আলারা মাঝে মধ্যে কোনো মসজিদকে তারা শহীদ করে দেয়। ওই মসজিদ বাঁচাইতে যায় 3 জন মুসলমানকে তারা হত্যা করেছে। এরকম হাজার হাজার ভারতের মুসলমানদেরকে তারা মাঝে মধ্যে মেরে ফেলে দেয়, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে। বাংলাদেশে হিন্দু মুসলমান নিয়ে কোনোদিনও ঝগড়া ফাসাদ ছিল না। আজকে ইসকন নামক উগ্রপন্থী দলটা আমাদের দেশে হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করার জন্য দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? সতর্ক থাকতে হবে এগুলি নিয়ে। আমার জীবনের লাইফে আমি কোনোদিন দেখি নাই যে বাংলাদেশে হিন্দু মুসলমানের দূরত্ব ছিল। হিন্দুরা আমাদের বাজারে ব্যবসা করছে, আমরা তাদের সাথে ব্যবসা করছি। গত রমজানে আমি নিজেও হিন্দুর দোকান থেকে মাল কিনে নিয়ে আমি যাকাত দিচ্ছি। তার আগেও দিছি, দাদা আসবেন আমার এলাকাতে। আমি গেলে গেলে হিন্দুরা আমার যথেষ্ট সম্মান করে। হিন্দু মুসলমানের আমরা কোনো দূরত্ব দেখি না। ধর্মীয় মত পার্থক্য আছে, কিন্তু ব্যবসা বাণিজ্য, উঠা চলা ফিরা, সামাজিকতা, রাজনীতি আমরা একসাথেই করি। কি কথা কন না কেন? এই ইসকন এসে হিন্দু মুসলমানের দূরত্ব তৈরি করে দিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে। এটা আমরা বাঙালিরা মানব না। কথা কন ঠিক কিনা? আমরা একসাথে মিলেমিশে আছি, এই সারা বছর চলতেছে এইভাবে। এগুলো উগ্রতা।